নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ডিফেন্স শো বাংলাতে। বন্ধুরা, ভারতের সেনাবাহিনী হোক কিংবা এয়ারফোর্স নেভি, আজ কিন্তু এই তিন বাহিনীরই প্রয়োজন হলো হাই অ্যালটিটিউড লং এন্ডুরেন্স ড্রোন। বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি, যেমনটা আপনারা জানেন, এলএসি যা হলো ভারত চীন সীমান্ত, যেখানে কিন্তু কিছু বছর ধরেই উত্তেজনা চরমে বিরাজমান করছে, বিশেষ করে গরমের সময়। আর বন্ধুরা, অপরদিকে পাকিস্তান, যে দেশটি বর্তমানে আর্থিকভাবে তো পঙ্গু, তবে সামরিকভাবেও ভারতের সামনে পঙ্গুই ছিল 1998-99 সালের কার্গিল যুদ্ধের পর থেকেই। বন্ধুরা, বর্তমানে পাকিস্তানের কাছে এমন কোনো হাতিয়ারই নেই যার কাউন্টার ভারত নিজেদের বহরে সামিল করেনি। যদি রিসেন্টলি পাক এয়ারফোর্সের তুর্কিশ TB2 বাইরাক্তারের ড্রোনের কথা বাদ দিই, কারণ ভারত কিন্তু রাশিয়ান S-400-কে পাকিস্তানের TB2 বাইরাক্তার ড্রোনের জন্য ক্রয় করেনি। এটিকে মূলত ক্রয় করা হয়েছিল পাকিস্তানের মিসাইল এবং ফাইটার জেটগুলিকে ধ্বংস করতে, যেখানে ভারত অলরেডি পাকিস্তানের সমস্ত মিসাইল এবং ফাইটার জেটের কাউন্টার মিসাইল এবং ফাইটার জেট নিজেদের বহরে সামিল করে রেখেছে। আর তাই বন্ধুরা, এই ড্রোনটির কাউন্টারে ভারতের হাতে বর্তমানে কোনো প্রকার ড্রোনই মজুদ নেই, এবং চীনকেও দেখলে তারাও লং এন্ডুরেন্স ড্রোনের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারতের থেকে। তবে আমেরিকি ড্রোন প্রযুক্তি চুরি এবং এই খাতে প্রয়োজনের থেকেও বেশি অর্থ বরাদ্দের মাধ্যমে। তাই বন্ধুরা, সময়ের চাহিদা হিসেবে ভারতকেও একটি লং এন্ডুরেন্স হাই অ্যালটিটিউড অ্যাটাক ড্রোন ক্রয় করতে হবে কিংবা বানাতেই হবে। বন্ধুরা, আর আপনারা জানলে এটা খুশি হবেন যে ভারত ক্রয় না, এই প্রকার একটি ড্রোন নির্মাণ করছে ভারতের তিন বাহিনীর জন্য। তবে এই ড্রোনের নাম রুস্তম না, এটি হলো ভারতের স্বদেশী প্রযুক্তি দ্বারা নেক্সট লেভেল ও টেকনোলজির তাপস ড্রোন। বন্ধুরা, যদি এই ড্রোনটির কথা বলি, তো 16 ডিসেম্বর 2021 সালে DRDO 25,000 ফিট হাইট এবং 10,000 ঘন্টার লং এন্ডুরেন্সকে ভারতের আপকামিং এই ড্রোনটির দ্বারা সমাপ্ত করেছিল, যা কিন্তু একটি বড় অ্যাচিভমেন্ট ছিল তাপসের জন্য। এবং এরপর 2022 সালে 18,000 ফিট উচ্চতা সহ 18 ঘন্টা লং এন্ডুরেন্স টাইমও এই ড্রোনটি অ্যাচিভ করে। এবং বিশেষত এয়ারফোর্সকে এই তাপস UAV তার গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম এবং ফুটেজ কোয়ালিটির দ্বারা অনেকটাই ইমপ্রেস করেছিল। কিন্তু বন্ধুরা, ভারতের তাপাস ড্রোন লং অ্যালটিটিউড UAV হবে না। এটির প্রথম ভার্সন হতে চলেছে মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স UAV, যার অফিসিয়াল নাম তাপাস BH-201। এবং এই ড্রোনটির ফার্স্ট ফ্লাইট 2016 সালের 15ই নভেম্বরে কন্ডাক্ট করানো হয়। ভারতের এই ফিউচার UAV-কে ডেভেলপ করেছে DRDO এবং ম্যানুফ্যাকচার করেছে হাল ও ভারত ইলেকট্রনিক্স, এবং যেটি বর্তমানে প্রোডাকশনে আছে। বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনীর জন্য সবথেকে বেশি এই প্রকার 60টি UAV-কে নির্মাণ করা হবে, এবং 12টি নির্মাণ করা হবে এয়ারফোর্স ও 4টি তৈরি করা হবে ইন্ডিয়ান নেভির জন্য। মোট 76টি এই প্রকার ড্রোন ভারতীয় বাহিনীর জন্য ক্রয় করা হবে। বন্ধুরা, ভারতের এই ঘাতক তাপস ড্রোনের টপ স্পিড হবে 225 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এটির রেঞ্জ হবে সর্বোচ্চ 1000 কিলোমিটার। বন্ধুরা, ভারতের DRDO যে পরিস্থিতিতে এই সকল ড্রোন প্রযুক্তির উপর হাত দিয়েছিল, ওই সময় কিন্তু তাদের কাছে নামমাত্র প্রযুক্তি ছিল না বললেই চলে। কিন্তু আজ DRDO এমন প্রযুক্তিকে ডেভেলপ করেছে, যার দ্বারা DRDO চাইলে অতি সহজেই পাকিস্তান ও চীনের কাউন্টার UAV নির্মাণ করতে পারবে। তাই এই প্রকার লং এন্ডুরেন্স হাই অ্যালটিটিউড ড্রোন ভারত স্বদেশীভাবেই নির্মাণ করবে এবং সার্ভিসও নিয়ে আসবে। তার জন্য বিদেশি সাহায্যের আর প্রয়োজন পড়বে না ভারতের। তো বন্ধুরা, ভারতের এই তাপস UAV নিয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।